নমস্কার বন্ধুরা, মিনা কিচেনেতে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি রান্না শুরু করব। আসুন কি রান্না করি আপনাদেরকে আমি দেখাই। এখানে সোয়াবিন, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, মটরশুঁটি, এটা সোয়াবিন চিলি সস করব। এখানে দেখুন সোয়াবিনটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে মাখানোর জন্য আমি রেখেছি ময়দাটা আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা ভিনেগার দিয়ে আমি একটা ডিম দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন এখানে আমার ভালো করে মাখা হয়ে যাচ্ছে। মেখে আমি একটু রেখে দেবো। দেখুন পরিমাণ মতন আমি নুন দেবো। আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিগড়ে রেখে দিয়েছিলাম, তারপরে এটা শুকনো হতে মাখাবো। জলটা ঝরলে দেখুন নুনটা দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নেব। বন্ধুরা আমি এখানে গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করব। সাদা তেল দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দিলাম। সামান্য নুন দেবো। ভালো করে আমি নেড়ে নেব। দেখুন বন্ধুরা আমার এখানে গাজরটা ভাজা হয়ে গেছে। আমি গাজরটা তুলে নিলাম। ক্যাপসিকামগুলো আমি এভাবেই ভেজে নেব হালকা করে। দেখুন নেড়ে নিলাম। সামান্য আমি নুন দেবো। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে হালকা করে আমি ভেজে তারপরে তুলে নেব। দেখুন বন্ধুরা আমার এখানে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। আমি এবারে জায়গার মধ্যে তুলে নিলাম। আমি এবারে সয়াবিনগুলো যে মাখিয়ে রেখেছি এইগুলো আমি ভাজবো। হালকা করে আমি একটু ভেজে নেব। আমি এক এক করে সয়াবিনগুলো তুলে রেখে দিয়ে দিলাম। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, আমি এইভাবে উল্টে দিলাম। দেখুন বন্ধুরা আমার এখানে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নিলাম। দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে জায়গার মধ্যে তুলে নিলাম। আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, দালচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এবারে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব।
করে আমি নেড়ে নিলাম। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি 1 চামচ রসুন বাটা ভালো করে ভেজে নিলাম। এখানে আমি 1 চামচ আদা বাটা ভালো করে আদা বাটাটা ভেজে নেব। তারপরে আমি দেবো হলুদ, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন ঝাল, সামান্য আমি ঝাল দেবো, কাশ্মীরি লঙ্কা। এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এবারে আমি ক্যাপসিকাম গাজরগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। এখানে সয়াবিনগুলোকে ভেজে রেখেছিলাম, তো সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এখানে চিলি সস দেবো, পরিমাণ মতন চিলি সস দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। চিলি চিকেন যেমন করলে সসটা দিতে হয়, চিলি সসটা সেরকম চিলি সয়াবিনেও তো চিলি সসটা দিতে লাগবে। টমেটো সস দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। আমি দেবো ভিনিগার, দেখুন সামান্য ভিনিগার দেবো যাতে টকটকটা ভাবটা ভালো লাগে। দেখুন পরিমাণ মতো নুন আমার দেওয়াই আছে ভাজাতে, সামান্য আমি নুন দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। দিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম, সামান্য আমি জল দেবো, দেখুন পরিমাণ মতন আমি জল দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে ঢাকনাটা আমি চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে এবারে ঢাকনাটাকে খুলে দেবো, খুলে দেখব জিনিসটা কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও দারুণ লাগছে। এবারে আমি এখানে ময়দা গোলাটা এর মধ্যে ঢেলে দেবো, কারণ যাতে ঘন হয় জিনিসটা, তার জন্য আমি ময়দা গোলাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি নেড়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পুরো। দেখুন বন্ধুরা, এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে গোলাপ জল দিয়ে দেবো, যাতে আরও টেস্টটা হয়, সেন্ট ছাড়ে, তার জন্য আমি গোলাপ জলটা ব্যবহার করছি। এই দেখুন, দিয়ে আমি ভেজে নেবো একটু। আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, আপনাদের কেমন লাগে জানাবেন মিনা কিচেনেতে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। এটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে দেখুন, আমার এখানে একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।